আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তাবলীগী, জামাতি, তারপরে চরমোনাই, আটরশি, ফুরফুরা, ফুলতলি, কুতুববাগে, দেওয়ানবাগে, আটরশি, আবার কি দেওবন্দি, বেরলবি, রসুনের পাশাগুলো সব এক জায়গায় হয়। আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে, সব এক জায়গায় হয়। আপনারা আজকে আহলে হাদিসদের বিরুদ্ধে এই প্রপাগান্ডা শুরু করলেন। প্রথম প্রপাগান্ডা হলো এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা। ভাই আপনাদের কেন বলছি, খুব দুঃখে কষ্টে বলছি, আপনি পাগড়িওয়ালা হয়ে, ইমাম হয়ে, আলেম হয়ে, দেওবন্দে পড়াশোনা করে, হাটহাজারীতে পড়াশোনা করে আপনি একটা আহলে হাদিস মসজিদকে কেমনে বলেন এটা হলো শিয়া মসজিদ? কেমনে বলেন একটা কাদিয়ানি মসজিদ? কেমনে আপনি ফতোয়া দেন আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে? আপনি না কাসেমি, আপনি না দেওবন্দে পড়াশোনা করেছেন, আপনি না হাটহাজারীতে পড়াশোনা করেছেন? আস্তাগফিরুল্লাহ, হাটহাজারীতে পড়ে এটা শিখলেন যে আহলে হাদিস মসজিদকে কাদিয়ানি মসজিদ বলতে হবে? কাদিয়ানিদেরকে আহলে হাদিসরা কাফের বলে। কি বলে? কাফের কাদিয়ানিরা। শিয়ারা অমুসলিম স্পষ্ট বলে আহলে হাদিসরা। আর আপনি পরিচিত করা দিচ্ছেন এইভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ফায়দাটা পাবেন? বর্তমানে যে তরুণরা তৈরি হচ্ছে, আলহামদুলিল্লাহ, মনে রাখবেন আগামী দিনে এই তরুণরা এই মাজার পূজা, কবর পূজা, পীর পূজা আর এই তরিকা পূজা, সুফিবাদ পূজার ব্যবসাকে উৎখাত করবে ইনশাআল্লাহ। অত সহজ না। আজকে বেশি লাফালাফি করা উচিত না, এখন ঐক্যের দরকার। ঐক্য না থাকলে ঘরে, তোমার ঘরে আগুন জ্বলবে, শুধু আহলে হাদিস মসজিদ ভেঙে তুমি সুখ পাবে না। কে শিখালো? কোন আলেম শিখিয়েছে ফরিদপুর আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে? কোন আলেম শিক্ষা দিল ভোলার আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দিতে হবে? কোন আলেম শিক্ষা দিল আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়ির উপরে হামলা করতে হবে? কোন আলেম শিক্ষা দিয়েছে? তুমি কোথায় পড়াশোনা করেছো? তুমি তো শয়তানের চেয়েও খারাপ, তুমি তো ইবলিসের চেয়েও খারাপ। মনে রেখো, ফাঁসির কাষ্ঠে ঝোলার অভ্যাস আহলে হাদিসদেরই রয়েছে। কোন পীর কোনদিন জেল খাটেনি, কোন বেদাতি কোনদিন জেল খাটেনি, কোন সরকারের দালাল কোনদিন জেল খাটেনি। তোমার লজ্জা করা উচিত, শরম করা উচিত। তোমরা জেল খাটছে আহলে হাদিসরাই। গরু কুরবানি করার পরে আহলে হাদিসরা জেল খাটছে, আমিন জোরে বলার কারণে আহলে হাদিসরা জেল খাটছে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে আহলে হাদিসরা জেল খাটছে। তোমরা কয়জন জেল খেটেছো? তোমরা আহলে হাদিসদের গায়ের উপরে কয়জন দেশ থেকে বহিষ্কৃত হয়েছো? কয়টা প্রমাণ নিবে তোমরা? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে জেল খাটানো হয়েছে। ইমাম বুখারীকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বলকে 28 মাস প্রতিদিন 100 করে বেত করা হয়েছে। ইমাম শাফির উপর অত্যাচার হয়েছে, ইমাম মালিকের উপর অত্যাচার হয়েছে। আহলে হাদিসদের ইতিহাস হলো রক্তরঞ্জিত ইতিহাস। আহলে হাদিসের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। স্বাধীনতা পেয়েছো আহলে হাদিসদের রক্তের বিনিময়ে। এই দেশের প্রতিষ্ঠাতা যদি বলো, স্বাধীনতার নায়ক যদি বলো, তাহলে আহলে হাদিসরাই করেছে। আর আহলে হাদিসদের জঙ্গিবাদের মিথ্যা অপবাদ দিয়ে তোমরা ঠাসিয়ে রাখতে চাও, অসম্ভব। আগামী দিনে আহলে হাদিসরা ঐক্যের মঞ্চে আসবে। কোন কুচক্রী কখনোই আহলে হাদিসদেরকে ট্রিট করে দাওয়াত বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। মনে রেখো, ফেরাউনের যুগ পাড়ি দিয়েছি, নমরুদের যুগ পাড়ি দিয়েছি, আবু জাহেলের যুগ পাড়ি দিয়েছে। মনে করো না যে এই যুগ পাড়ি দিতে পারবো না, এই যুগ পাড়ি দেব ইনশাআল্লাহ। বিগত দিনে জঙ্গিবাদের অভিযোগ দিয়ে আহলে হাদিসের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা বন্ধ করার চেষ্টা করেছো, উল্টা আল্লাহ তোমাদের উপরে অ্যাকশন দিয়েছে। আজকেও বলছি, কোন কুচক্রী যদি আহলে হাদিস মাদ্রাসা, মসজিদ, সালাফি আকীদার কোন মাদ্রাসা, মসজিদ বন্ধ করার চেষ্টা করে, আল্লাহর পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র নাজিল হবে ইনশাআল্লাহ। অতএব এই চুলকানি ভাবটা বন্ধ করো। নিজেরা আগে ঠিক হও। নিজেরা বিভক্ত হয়ে শেষ হয়ে গেলে হাটহাজারী মাদ্রাসার মতো 100 বছরের প্রতিষ্ঠানে সমাস্তানের মতো হামলা করে একজন বৃদ্ধ মানুষকে টেনে একদিন আগে না মারে, পরের দিন আগে মারা গেল না? টঙ্গীর মাঠের ইস্তেমাটা কি করলে? ওইটা চুলকানি আহলে হাদিসদের উপর মারছে এসে, তাই না? দুইটা গ্রুপ হয়ে গেল না? 7 গ্রুপ আর কি জুবায়ের গ্রুপ হলো।
বৃহত্তর ঐক্যর ফাটেল ধরেছে। জুবায়ের গ্রুপ কাফের, এরা বলে সাদ গ্রুপ কাফের। দোষটা কাদের? আহলে হাদিসদের। তোমার মাথায় ঠুক্কর লাগছে, তা আমাদের উপর চাপাচ্ছ কেন? আপনারা সচেতন হয়ে যান। স্পষ্ট ভাষায় বলি, আপনারা কেন অনৈক্য থাকবেন, বিভক্ত থাকবেন কেন? আহলে হাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তাবলীগী, জামাতি, তারপরে চরমোনাই, আটরশি, ফুরফুরা, ফুলতলি, কুতুববাগে, দেওয়ানবাগে, আটরশি, আবার কি দেওবন্দি, বেরলবি, রসুনের পাশাগুলো সব এক জায়গায় হয়। আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে, সব এক জায়গায় হয়। আর আমরা আহলে হাদিস মসজিদটাকে সংরক্ষণ করার জন্য এক জায়গায় হতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে এক জায়গায় বসার তৌফিক দান। আমিন। বৃহত্তর স্বার্থে সব সালাফি আকীদার আলেমকে এক টেবিলে বসতে হবে, বসে ফয়সালা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আসলে অনেক হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তুমি আক্রমণ করবে, মঞ্চে উঠতে দেবে না, হামলা করবে, ইট মারবে। আমার সাথে অনেক ঘটনা ঘটেছে, আমি এগুলো আলোচনা করতে চাই না, আলোচনা করি না মিডিয়ায়। বন্ধুরা আমার, এখন দরকার শান্ত পরিবেশ, যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। এখন মুসলিম ঐক্যের দরকার। তুমি হানাহানি করে, এইভাবে কাদা ছোড়াছুড়ি করে ঐক্যটা নষ্ট করো না, বরং কুরআন এবং সহিহ হাদিসকে মেনে নাও। ইনশাআল্লাহ শান্তি ফিরে আসবে, জঙ্গিবাদ দূর হবে, দুর্নীতি দূর হবে, সবকিছু দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সালাফি আকীদার সমস্ত ভাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি রহমত নাজিল করো। আল্লাহ তুমি মুসলিম উম্মার উপর রহমত নাজিল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।